আমরা ব্যাগ গুছিয়ে তৈরি হলাম একটা নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। বাড়ি থেকে ডাকি একটা টোটো, আর শুরু হয়ে গেল আমাদের সফর। রাস্তার ধুলো, শহরের কোলাহল কাটিয়ে আমরা এগিয়ে চললাম গৌরাঙ্গ সেতুর দিকে। গৌরাঙ্গ সেতু নবদ্বীপ শহরের প্রাণ। গঙ্গার ওপর দিয়ে টোটো পৌঁছে দিল একদম স্টেশনের সামনে। এখন শুধু ট্রেন ধরার পালা। জল নেবে? গুড আফটারনুন এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি নতুন ভ্রমণের গল্পে। আজ 17ই মে 2025। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আস্তে আস্তে রিভিল করব। আপাতত এখন আমি আছি, আমরা আছি নবদ্বীপ ধাম স্টেশন। এখন ঘড়িতে বাজে হলো প্রায় 3:45। আমরা কারা কারা ঘুরতে যাচ্ছি? আমার সাথে আছে আমি, আমার স্ত্রী বিপাশা, আমার ছেলে, সাথে আরও দুটো ফ্যামিলি আছে, সবাই আমাদের বন্ধু। আর একজন আছে আমার সিঙ্গেল ফ্রেন্ড। তো ওরা এখনো আসেনি, আমরা চলে এসেছি অনেক আগে। ওরা আসছে, ফোন করেছিল। আচ্ছা, আমাদের ট্রেন নাম্বার হলো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এই নবদ্বীপ ধামের সময় হলো 5:08। এখন আমরা অপেক্ষা করছি, ট্রেনের অপেক্ষা করছি, বন্ধুদের জন্য অপেক্ষা করছি। বাচ্চারা আছে তো তার জন্য চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিলাম। মোটামুটি সবাই চলে এসেছে। তো এখন ট্রেনের অপেক্ষা। ট্রেন এখন ব্যান্ডেলে, এখনও প্রায় অপেক্ষা করতে হবে মোটামুটি 20 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আচ্ছা, বাবিন কিন্তু আমাদের সাথে আসছে, কিন্তু বাবিন কিন্তু আমাদের সাথে যাচ্ছে না। তো একটা সমস্যা হয়েছে, সেই কারণে যেতে পারছে না। আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং। দার্জিলিং এ কি আছে? পাহাড় আছে। আচ্ছা, এইমাত্র অ্যানাউন্স হলো। আমরা একটু পিছিয়ে ছিলাম। না, এই জায়গাটায় দাঁড়া, এই জায়গাটা। আচ্ছা, ট্রেন ঢুকে পড়েছে। ট্রেন ঢুকছে। বসিয়ে তাই বল, কি লম্বা হলো? তুই আমি উপরে গিয়ে বসি। জলটা আমরা শেষমেশ উঠে পড়লাম ট্রেনে। কিন্তু একটাই, যেহেতু আমাদের লোহার বাত একটাও নেই, এর জন্য কোনোরকমভাবে ম্যানেজ করে আমাদের আপাতত যেতে হচ্ছে। ম্যানেজ করে মানে ইন দ্য সেন্স বসে এই ছেলেটাকে আমরা বসিয়ে দিয়ে এসেছিলাম, আমরা চলে এলাম। আর কি বলা যায়, যাই হোক আমরা এখন ওপর আপার বাতে গিয়ে উঠে বসবো, সময়টা কাটাবো। চিনি দিয়ে না, চিনি ছাড়া দেবে? হালকা দিয়ে আছে, ওটা চিনি দেওয়া আছে। তাহলে সেটা চিনি দেওয়া, চিনি ছাড়া যেটা সেটা বলে দেবে। যাবো তখন, ঠিক আছে? আমি যখন যাবি তো আমরা ঘুরে আসছি। চক্রবর্তী আছে বলছিল, পাশে আসছে। খাগড়াঘাট ছাড়লো, দারুণ ভীষণ বৃষ্টি হচ্ছে। বুঝলে অজিত, বিষয়টার রহস্যটা কিন্তু অনেক আছে। উদ্ঘাটনটা ঠিকঠাক হচ্ছে, এর মধ্যে কিন্তু রহস্যটা কিন্তু আরও রয়েছে। ঠিকঠাক উদ্ঘাটন হচ্ছে না।
কি বলো সত্যবতী? রাতে ডিনার চলছে, আমাদের হয়ে গেছে। মেনু ছিল রুটি, পরোটা, চিকেন কষা, ডিম ভুজিয়া, দই, 2 রকমের মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ। দই আমরা এখন আছি এক্সিকিউটিভ লঞ্চে। তো এখন বাজে হলো 3টে। আমাদের গাড়ি আসবে হলো 6টার সময়। আমাদেরকে 3 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। লঞ্চের চার্জটা বলে দিই, পার পার্সন 50 টাকা করে, এবং অতিরিক্ত 1 ঘন্টার জন্য 20 টাকা। আজ থেকে প্রায় বছর 10 আগে এই লঞ্চ আমরা অ্যাক্সেস করেছিলাম 5 টাকা ছিল, যদিও নন এসি ছিল সেটা। লাউঞ্জ পুরো প্যাকড, আর একটাও জায়গা নেই বসার। আমি একটা কোনায় বসে আছি। দারুণ লাগছে। রাত 2:30 থেকে ওয়েট করছি। দিনের আলো ফোটার জন্য গাড়ি আসবে 6টায়, পিক আপ করবে। তারপরে সোজা আমরা রোহিণী হয়ে দার্জিলিং উদ্দেশ্যে যাব। কিন্তু তার আগে আমাদের একটা রাস্তায় সাইট সিন আছে, 2টো সাইট সিন আছে। একটা হচ্ছে কার্শিয়ান ভিউ পয়েন্ট, আই লাভ কার্শিয়ান যেখানে লেখা আছে। তারপরে দার্জিলিং একটা অফবিট গ্রাম আছে সোনাদা একটা ওয়াটারফলস আছে, খুব সুন্দর ওয়াটারফলস। ওইটাকে এক্সপ্লোর করে তারপরে আমরা হোমস্টেতে যাব। কোনতলা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা রেইনবো ফলস স্কিপ করে গিয়েছি। এই হলো আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের একদম নতুন চেহারা। আজ থেকে প্রায় 8 বছর হয়ে গেল। লাস্ট আমি 8 বছর আগে এসেছিলাম। সে সময় এখানটা ছোট ছোট দোকান ছিল, এটিএম ছিল, সেগুলো ছিল। এখন এসে আমি একটু অবাক হয়ে গেলাম। একদম টোটালি চেঞ্জ করে দিয়েছে। আর সাহেব তো মাঝে মাঝে আসে। আবার বৃষ্টি শুরু হলো। 6টার সময় কি পরিস্থিতি থাকবে আবহাওয়ার কিছু বুঝতে পারছি না। 4:20 বাজে, এখন বাজে 4:20। এই অবস্থা থাকলে পাহাড়ে এসে যে বৃষ্টি, এবার প্রথম অভিজ্ঞতা হবে, দেখি কেমন হয়। এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে আমরা বেরোলাম। বেরিয়েই সামনে আপনারা তো দেখেছেন, আমি প্রথম দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এখন বাজে 5:30, ভোর 5:30। আমাদের গাড়ি চলে এসেছে, কিন্তু একটা সমস্যা, বড় একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো এমন কিছু না, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের 2টো ছাতা আনা হয়েছে। আমরা আছি 5 জন। এবার কী করে গাড়ি পর্যন্ত যাব সেটা একটা চিন্তার বিষয়। সৌমিক গিয়েছে যে একটা ছাতা কিনতে। এইরকম পরিবেশ, এরকম আবহাওয়া কিন্তু আমরা কখনো পাইনি। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে। Platform number 2. Thank you. গাড়ি সাহেব কই?
আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন বাজে 6:30। ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ, পুরো ভিজে গিয়েছে। এই বৃষ্টি থামবে কিনা, কখন থামবে বলা খুব মুশকিল। দার্জিলিংয়ে গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, এখনই জানতে পারলাম। বোঝাই যাচ্ছে চারিদিকে জল। আগামী 1 সপ্তাহ বৃষ্টি হবে আবহাওয়া বলছে। ওখানে খবর আসলো যে সিকিমে ধস নেমেছে, ল্যান্ডস্লাইড হয়েছে। সিকিমে হয়েছে, আমাদের দার্জিলিংয়ে না হলেই ভালো। যাই হোক, দেখা যাক, সবই প্রকৃতির হাতে। এটাকে বলে এখন স্মাইলিং রোড। স্মাইলিং রোড। এবার আমরা বাঁ দিকে, ডান দিকে, এদিকে মিরিক, আর আমরা ডান দিকে টার্ন নেব। এই হচ্ছে কার্শিয়াং রোড, রোহিণী হয়ে। পাহাড় আমরা দেখতে পেয়েছি, এবং পাহাড়ের যে মায়াবী রূপ এখন হয়ে আছে বৃষ্টির জন্য, সাধারণ আপনাদেরকে দেখাবো। হয়তো ক্যামেরায় আপনারা দেখতে পাবেন না, একটু কাছে যাই, এইবার দেখাচ্ছি আপনাদের সেই পাহাড়ের মায়াবী রূপ। আমরা এইমাত্র কার্শিয়াং এসে পৌঁছালাম। কার্শিয়াংয়ের ছবি টবি তোলা হলো, তুলে এখন দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। ডেক্স আমরা চলে এসেছি। এখানে আসার প্ল্যান ছিল না, তো হট করে একটুখানি মনে হলো যে মার্গারেট ডেক্সটা যাওয়ার পথে যাচ্ছি যখন একটু দেখে যাই, তারপরে তো সোজা আমরা হোমস্টেতে চলে যাব। ঠিক আছে, রেনবো ওয়াটারফলস যাওয়ার প্ল্যান আছে, জানি না কি হবে। যদি সবার মুড ঠিক হয়ে যায় তাহলে যাবো, না হলে পরে ওটা স্কিপ করে আমরা হোমস্টেতে চলে যাবো।
নতুন বাড়ি। কেমন লাগছে? কেমন লাগছে আপনার? আমরা চলে এসেছি হোমস্টেতে। হোমস্টের লোকেশন হচ্ছে ঘুম স্টেশনের একদম কাছে। এখন যে ঘরে আমি দাঁড়িয়ে আছি এই ঘরটা হচ্ছে সাহেবের জন্য। এটা হলো সাহেবের ঘরে ঢোকার জায়গা। ডবল বেড আছে দুটো। আচ্ছা, এই সোজাসুজি আসলে এইখানটা হচ্ছে বাথরুম। বাথরুমটা অনেক বড়। হ্যাঁ, এখানে একটা স্লিপারও আছে, ডাস্টবিন আছে, গিজার আছে, সব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, এখানে একটা আয়না আছে, টি টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, একটা প্লাগ আছে। আচ্ছা, ব্যালকনি আছে, ব্যালকনিটাই পরে দেখাচ্ছি। এই হচ্ছে সাহেবের ঘর। এই সেম আছে হচ্ছে আমাদের ঘর। আচ্ছা, অপোজিট সাইডে এইটা হচ্ছে আমাদের রুম। এখানে দেখুন তিনটে পরপর ডবল বেড। এটা অনেক বড়, আমাদেরটা সব থেকে বড়। এখানে যথারীতি টি টেবিল, এখানে একটা জানালা, আয়না। আর আমাদের বাথরুমটা সাহেবের বাথরুমের তুলনায় ছোট। এখানেও স্বাভাবিক সব কিছুই আছে, গিজার আছে, হ্যান্ড শাওয়ার আছে, কোমোড আছে, বেসিন আছে, সুন্দর আয়না আছে এবং সব কিছুই একদম ঝকঝকে তকতকে, একদম পরিষ্কার। আচ্ছা, এই হচ্ছে একটা জানালা। এখান থেকে সামনের ভিউটা। কেমন লাগলো এই হোমস্টে নিচে কমেন্ট করে জানাবেন। আশা করছি খুবই ভালোই লাগবে। আমার তো সব থেকে ভালো লাগে হচ্ছে যে কোনো ঘরের জানালা। জানালা আমার বড় না হলে একদম ভালো লাগে না। সেটাই পেয়েছি, আমার একদম পছন্দের মতো পেয়েছি। এখন বাজে হচ্ছে 11:30। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে কি কি দিয়েছে আমরা এখনো জানি না, গিয়ে দেখবো। इतना बोल देने से भी कि आपको ज्यादा बच्चे को दे दिया ना, खा दिया ना पूरी सब। सब्जी भी मतलब अच्छा बनाया, लौका देखिए। আচ্ছা, আমরা এখানে দুটো টেবিল আছে। আমরা এক টেবিলে বসেছি আমি আর বিপাশা আর সাহেব, আর আরেক টেবিলে বসে হচ্ছে রাত্রি আর রিজু। ওরা আলাদা টেবিলে বসেছে। মিষ্টি, ও সাথে মিষ্টি আছে। কালকে ট্রেনে ওঠার আগে মিষ্টি কিনে নিয়েছিল সাহেব নবদ্বীপ থেকে স্পেশাল। তো সেই মিষ্টি আছে, এখন কিছু খাওয়া হয়েছে আর কিছু আছে। साहब हाँ हाँ बोलिए। ठंडा देने से ना हाँ हाँ अच्छा होगा, मिक्स हो जाएगा तो अच्छा। मिक्स करना चाहिए। हाँ राइट। গরম জল এনে ফ্লাক্সে করে রেখে দিয়েছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমি ভুলে গেছিলাম, উনি এসে আবার ঠান্ডা জলের সাথে গরম জল মিক্স করে দিচ্ছে। সাহেব খাও। এটাও খাও। রাতে তো সেরকম ঘুম হয়নি। ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যা পাশেই জানলার দিকে তাকিয়ে দেখি মেঘ পুরো ঢুকে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে। বাইরের অবস্থা একবার দেখুন। বাইরে আসা যাচ্ছে না, এত ঠান্ডা। চারিদিকে শুধু কুয়াশা। কি অবস্থা বাইরের? চলো 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 চলো। আচ্ছা, হ্যাঁ সব নাশ করে দিল। আচ্ছা, আমরা
লাঞ্চের জন্য ডাকছে, লাঞ্চটা সেরে আসি, তারপরে আমাদেরকে আবার বেরোতে হবে। আমরা যাবো হচ্ছে মেলে, যাবো দার্জিলিং মেলে। আপনার বউ কই? বউ ছেলে? বাবু ঘুমোচ্ছে, আমি খেয়ে দিয়ে যাই তো আসবে। দুপুরে খাবার শুরু করলাম। দুপুরের খাবারের মেনু কী আছে সেটা বলে দিই। গরম গরম ভাত, আলু ভাজা, একটা অন্য ধরনের শাক, এখানকার লোকাল শাক, এই শাকটার নামটা জানি না ঠিক, অসাধারণ, অনেকটা ওই কচুর লতির মতো, মানে কচুর লতির ছোট ভাই যেটাকে বলা হয়। আর সাথে কি আছে? ডিম আছে, এগ কারি, ডিম আছে, মানে ডিমের ঝোল আর পাঁপড় ভাজা, আর আছে স্যালাড। একটা সুন্দর একটা চাটনি দিয়ে গেলেন উনি। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বাজে 4টে, আমরা একটু মেলে যাচ্ছি। আর যাবো তো ঠিক আছে, রেডি হলাম। ঝমঝম করে বৃষ্টি, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে বর্ষাকাল নেমে এসেছে এই পরিস্থিতি। এখন দেখি কতটা ভিডিও করতে পারি, যা বৃষ্টি পড়ছে কতটা ঘুরতে পারি, কতটা দেখাতে পারি আপনাদেরকে, এটা এখন বড় প্রশ্ন। হ্যাঁ আমরাই বা এই কদিন কতটা এরকম যদি বৃষ্টি থাকে তাহলে আমরাই বা কিরকম ভাবে ঘুরবো। যাই হোক, যতটা পারবো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। ভালো বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে। ওখানটা মেল তো পুরো খোলা একটা জায়গা, হ্যাঁ দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি থেকে নামবোই না। তুমি এত সুন্দর করে সেজেছো, সাজার তো সার্থক হলো না, সাজার সার্থকই তো হলো না তুমি যদি গাড়ি থেকে না নামো। তাহলে বৃষ্টির মধ্যে ভিজে ছবি তুলে দেওয়া। আমি ছবি তুলে দিতে রাজি আছি, কিন্তু তুমি কি নামবে? হ্যাঁ আমি নামবো, এটা হচ্ছে বড়। তারপরে শরীর খারাপ হলে দেখবো, আমি সেবা করবো, বর তো আছে সেবা করার জন্য। কি বলেন আপনারা? ভালো উঠে যাচ্ছে। একটা কথা বলছি, এটা গাড়ি দেখো যাচ্ছে, দেখেছো ট্রেনটা? দেখো আমাদের সাথে যাচ্ছে, দেখো আমাদের বাইক দিয়ে যাচ্ছে, আমার পাশ দিয়ে যাচ্ছে। মেলায় যাচ্ছে। আমরা মেল থেকে ঘুরে এসেছি 7:30টার সময়। মেলে সেভাবে ঘুরতে পারিনি, কারণ আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, ভীষণ বৃষ্টি। আপনারা তো দেখেছেন, ওই কোনো রকমে ওই আধ ভেজা হয়ে চাটা খেলাম মেলের ওখানে, সেখান থেকে তারপরে ছবি টবি তুলে ওই বৃষ্টির মধ্যেই আমরা হোমস্টেতে আসলাম 7:30টা। তো তারপরে একটু পকোড়া করা গরম চা খাওয়া হলো, তো হাতটা ঠান্ডা হয়ে গেছিলো সব, সে কারণে একটু শরীরটাকে গরম করার জন্য এগুলোর আয়োজন হয়েছিল। তো এখন আমাদের ডিনারের জন্য ডাকলেন, তো এখন ডিনারে কি আছে দেখাচ্ছি। আজকে এই ডিনারটা করেই আজকের ভিডিওটা শেষ করব। সাহেব দেখিয়ে দে ডিনারে কি আছে। আজকের ডিনারে আছে গরম গরম হাতে বানানো রুটি, স্যালাড আছে, একটু আলু ভাজা আছে, চিকেন আছে, চিকেন কষা, আচ্ছা ডাল আছে, মসুরের ডাল, আর হচ্ছে একটা নিরামিষ তরকারি, মানে ওই মিক্সড ফুলকপি টুলকপি দিয়ে গাজর দিয়ে একটা নিরামিষ তরকারি। প্রথমে সবজি দিয়ে শুরু করছি। একদম ঘরোয়া রান্না। এটা ওই শিলিগুড়ি প্লেন সাইডে নাই, এই হিলে। হ্যাঁ একটা নতুন আসছে, টেস্ট করে দেখুন। হ্যাঁ নিশ্চয়ই। এইটা বলে শসা নাই, এটা কাঁকড়া বলে। হ্যাঁ ও শসার মতো দেখতে, খেতেও তো মনে হয় শসার মতোই খেতে। দুপুরবেলা তো খেলাম, দুপুরে আমাদের ওটা শসা, ও ওটা শসা, এটা কাঁকড়া। ও আমরা এখানে পাওয়া যায়, কিন্তু এখানে শুধু এখানে পাওয়া যায় মিষ্টি। আচ্ছা একটু টেস্ট আছে, একদম সুন্দর ঘরোয়া রান্না। খুব বেশি ঝাল নেই বলতে গেলে, যেটুকু তেল দরকার সেটুকুই, ঝাল যেটুকু দরকার সেটুকুই। মানে এই খাবার বাচ্চারাও খাচ্ছে, আমরাও কিন্তু খাচ্ছি, বাচ্চাদের জন্য কিন্তু আলাদা কোনো খাবার তৈরি করা হয়নি।
এরপরে চিকেনটা টেস্ট করবো। যেমন মশলা পেঁয়াজ দিলেন, যার জন্য আমরা এখানে আসতে পেরেছি, এত সুন্দর খাবার খেতে পারছি, এত সুন্দরভাবে আমরা ঘুরতে পারছি প্ল্যান করে। ইউটোপিয়াকে ধন্যবাদ দিতেই হবে। ইউটোপিয়ার কর্ণধার আমার পাশেই বসে আছে। আমরা খুব খুশি, খুবই খুশি। থ্যাংক ইউ। সবসময় চেষ্টা করি যাতে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করা যায়। গেস্টের স্যাটিসফ্যাকশনই ইউটোপিয়ার টপ প্রায়োরিটি। একবার সাহেব বাবুর সাথে যোগাযোগ করে আপনারা আসুন এই হোমস্টেতে, আতিথেয়তার কোনো ত্রুটি হবে না, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, এবারে আমরা চিকেনটা টেস্ট করবো। গ্রেভি দেখেই মানে জিভে জল চলে আসছে, খাওয়ার পর যে কি হবে। আচ্ছা, আমাকে দুটো রুটি আছে। ও সেই যে ঘুমিয়েছে দুটো গাড়ির মধ্যে রুটি ব্যাস। খাবে, ও তো শুয়ে পড়লে আর খায় না বলবে। চিকেন ট্রাই করছি। দারুণ। এখানে আছে দুটি, নিয়ে নাও। ওই হাতে দিয়ে দাও, ওই হাতে দিয়ে দাও। আমি একবারে নিয়ে নিয়েছি। সত্যি অসাধারণ। আমি কিন্তু বানিয়ে বলছি না, আপনারা আসুন, খাওয়া দাওয়া করুন, তারপরে বলবেন আমাকে যে আমি একটু কিন্তু বাড়িয়ে বলছি না। এই অ্যাডভেঞ্চারটা উপভোগ করলেন, কিন্তু এ তো কেবল শুরু। দ্বিতীয় পর্বে আছে আরও চমকপ্রদ দৃশ্য, গোপন জায়গা আর অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী পর্ব মিস না হয়।